আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো আমাদের বাংলা সহ গোটা ভারতবর্ষ। কারণ আমাদের বাংলার মমতাময়ী মুখ্যমন্ত্রী না উকিল সেজে নয়, ভুয়ো তথ্যে কান দেবেন না, পার্টি ইন পার্সন হিসেবে সুপ্রিম কোর্টে গিয়ে আজ যা করে দেখালেন তা শুধু ভারতবর্ষ কেন, বিশ্বের তাবড় তাবড় উকিলরাও মনে হয় সেটা করতে পারবেন না। কারণ উনিই একমাত্র বাংলার অগ্নিকন্যা, যিনি কিনা দেশের সর্বোচ্চ আদালতকেও যে কোনো রাজনৈতিক মঞ্চ বানিয়ে দিতে পারেন। Sir, Madam Mamta, we have no doubt about the ability of Mr. Diwan. He is one of the best senior counsel you have chosen. yes, Let him with his assist on permission. your behalf. With his permission, sir. Only one thing, sir. বাংলার মানুষের স্বার্থে তিনি আজ মোট 8টি দাবি সুপ্রিম কোর্টের কাছে পেশ করেছেন, যার মধ্যে অন্যতম হচ্ছে 2025-এর ভোটার তালিকা অনুযায়ী যেন 26-এর বিধানসভা ভোট করানো হয়, এসআইআর এ গ্রহণযোগ্য নথি হিসেবে আধার কার্ডকে যেন মান্যতা দেওয়া হয় এবং বাংলা থেকে সমস্ত মাইক্রো অবজারভারকে যেন সরিয়ে দেওয়া হয়। কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্ট তার এই 8টি দাবির মধ্যে কয়টি দাবি মেনে নেন এবং তাতে বাংলার সাধারণ বৈধ নাগরিকদের কতটা উপকার হয়।